আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস এইচএসসি শর্ট সাজেশন 2023 এ তোমাদের স্বাগতম। ইংরেজি প্রথম পত্রের সাজেশন অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। এখন আমরা সেই সাজেশনের ভিত্তিতে 4 দাগে আসা সামারি নিয়ে আলোচনা করব। দেখো, সামারিতে মার্ক থাকে 10 এবং যে 10টা মার্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এ প্লাস পেতে চাই তাহলে অবশ্যই আমার এই 10টা মার্কে খুবই গুরুত্ব দিতে হবে, কারণ সামারি থেকে খুব সহজে 10-এর ভিতরে 8 বা 9 পাওয়া যায়। কিন্তু আমাদের কিছু ভুল ধারণা এবং কিছু ভুল নিয়মের কারণে আমরা কিন্তু সামারি থেকে আশানুরূপ মার্ক তুলতে পারি না। আমরা সর্বোচ্চ কত পাই? 3-4 মার্ক পেয়ে থাকি। এখন কোন কোন ভুলের কারণে আমরা সামারিতে পরিপূর্ণ মার্ক পাই না? আবার দেখো, তোমরা অনেকে কমেন্ট করছিলে, ভাই আমরা সামারিতে ভয় পাই, আমরা সামারি পারি না, সামারি রুলস দেন। দেখো, আজকে আমি তোমাদের সামারির জন্য এমন একটা রুলস দেবো, যে রুলস অনুসরণ করে যদি তোমরা লেখো তাহলে সামারিতে তোমরা প্রতিবারই 8-9 করে মার্ক পাবা এবং জীবনে তোমরা সামারিতে আর ভুল করবা না এবং যে কোনো প্যাসেজ থেকে আসা এই সামারিগুলো তোমরা খুব সহজেই লিখতে পারবা। দেখো, তার আগে আমাদের জানতে হবে সামারি কি। সামারি হচ্ছে একটা প্যাসেজ, সেই প্যাসেজের সার সংক্ষেপ, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমার সেই প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে। সেই প্যাসেজটাকে খুব ভালো করে পড়ে তোমার বুঝতে হবে এই প্যাসেজটাই কি বলতে চাইছে। ঠিক আছে, যে জিনিসটা বলতে চাবে সেই জিনিসটাকে সংক্ষেপে তুলে ধরার নামই হচ্ছে আমার সামারি। দেখো, এই সামারিটাকে তোমার যদি পারতে হয় তাহলে কি করতে হবে? তোমার যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটাকে ভালো করে 2-3 বার পড়তে হবে। এখন আমরা অনেকেই আছি প্যাসেজের বাংলা অর্থ বুঝি না, তাহলে আমরা প্যাসেজ পড়ে কি করব? যারা বাংলা অর্থ বুঝো না তাদের প্যাসেজ পড়ার কোনো দরকার নাই। তারপর দেখো, প্যাসেজের আমার কতটুকু অ্যান্সার করতে হয়। আমার দেখো, অনেকেই আছে যারা প্যাসেজ থেকে হুবহু অর্ধেক তুলে দেয় বা প্যাসেজটাই পুরো লিখে দেয়। কেউ লেখে 1 পৃষ্ঠা, কেউ লেখে 1.5 পৃষ্ঠা। জানি তোমরা অনেকেই কমেন্ট করবা, না ভাইয়া সামারি কত পৃষ্ঠা লিখতে হবে? দেখো, সামারি কোনো পৃষ্ঠা লিখতে না। সামারি আমরা কয় লাইন লিখবো? মাত্র 5টা সেন্টেন্স লিখবো। ঠিক আছে, সামারিতে মাত্র 5টা সেন্টেন্স লিখতে হয়। সেন্টেন্সের উপরে যাবা তো তোমার সামারিতে কাটা, তুমি একটা মার্কও পাবা না। সামারি, আমি আবারও বলি, একটা প্যাসেজকে সংক্ষেপে তুলে ধরার নাম হচ্ছে সামারি। এখন তুমি যদি সামারি লিখতে যদি প্যাসেজের থেকে বড় করে লেখো তাহলে তো তুমি আর মার্ক পাবা না। দেখো, এখানে বলছে কি প্যাসেজের 3 ভাগের 1 ভাগের অ্যান্সার করতে হবে। দেখো, 3 ভাগের 1 ভাগের বলতে যে 3 ভাগের 1 ভাগই করতে হবে এরকম না, তোমার 5 থেকে 6টা সেন্টেন্স করতে হবে। তো তুমি কি করবা? যদি 9 লাইন থাকে তুমি চেষ্টা করবা 3 লাইনের ভিতরে 4-5টা সেন্টেন্স বানানোর। যদি 12 লাইন থাকে তাহলে তুমি কি করবা? প্যাসেজ যদি 12 লাইন থাকে তাহলে চেষ্টা করবা কি 4 লাইনের ভিতর তুমি 4 থেকে 5 থেকে 6টা সেন্টেন্স বানানোর। এখন দেখো, 2 নম্বরে যেটা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাও। দেখো, আমার সামারিটাকে লিখতে হবে 4 থেকে 5 লাইন। 5 লাইনের বেশি আমরা লিখবো না, মানে লাইন না, সেন্টেন্স। 4 থেকে 5টা সেন্টেন্স, 5 সেন্টেন্সের বেশি আমরা লিখবো না। দেখো, এবং লিখতে হবে কয় প্যারায়? 1 প্যারায়। অর্থাৎ আমার এই যে আমি লিখলাম, এই যে লিখলাম, পরে এখানে ফাঁকা দিলাম, ফাঁকা দিয়ে যে আবার লিখবো, এরকম লিখলে কিন্তু হবে না। আমার কি করতে হবে? এক ডালায় লেখা শুরু করতে হবে। ঠিক আছে, একটা না লিখে শেষ করতে হবে, তার একটা প্যাসেজে লিখে শেষ করতে হবে। তারপর দেখে বলা হয়েছে প্যাসেজ থেকে যদি প্যাসেজটা 2-3 প্যারা থাকে, ধরো এই যে একটা প্যারা, প্রশ্নের যে প্যাসেজটা আসছে, মনে করো এই যে একটা প্যারা, তারপরে এখানে শেষ, অনেকটা ফাঁকা দিচ্ছে, তারপরে আর একটা প্যারা শুরু করছে। যদি তোমার প্রশ্নটা এই স্টাইলে আসে তাহলে কি করতে হবে? এইখান থেকে তোমার একটা লাইন নেওয়া লাগবে, এইখান থেকে একটা লাইন নেওয়া লাগবে। ঠিক আছে, কিভাবে নেবে সেটা আমি দেখাই দেবো তোমাদের। তারপর দেখো, এখানে আমাদের কি করা যাবে না? পয়েন্ট আকারে। অনেকে আছে এই সামারিটাকে পয়েন্ট আকারে লেখে, এই পয়েন্ট আকারে লেখা যাবে না এবং উদাহরণ দেওয়া যাবে না। দেখো, সাধারণত এই সমস্ত নিয়ম অনুসরণ করেই কিন্তু আমার একটা সামারি লিখতে হয়, কিন্তু আমরা যারা সারা বছর পড়াশোনা করি নাই বা আমরা ইংলিশে দুর্বল, তারা কি করে এই সমস্ত রুলস ফলো করবো? কারণ এই সমস্ত রুলস ফলো করতে হলে তোমার বাংলা অর্থ জানা লাগবে। আমার পক্ষে তো এখন এই জিনিসটা সম্ভব হচ্ছে না। তাহলে আমি কি করে এই প্যাসেজটার থেকে অ্যান্সার করব বা সামারিটাকে লিখবো? দেখো, আমি এখন তোমাদের সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। একটা জিনিস দেখে খুব অবাক লাগে। দেখো, প্রায় আমাদের চ্যানেল যারা ভিডিও দেখো তার প্রায় 57 57% মানুষ আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না, কিন্তু তারা আমাদের চ্যানেলের ভিডিও দেখো নিয়মিত। তো এই 57-এর ভিতরে তোমরা থাইকো না, তোমরা কি করবা? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবা এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবা। দেখো, তোমরা যখন পজিটিভ কমেন্ট করো তখন আমাদের ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। দেখো, এই যে এখন রাত 2টোর সময় তোমাদের জন্য কেন ভিডিও বানাতে আসছি? কারণ তোমরা অনেক অনেক কমেন্ট করছো, লাইক করতেছো, যার কারণে কিন্তু আমি এই ভিডিও বানাতে আসছি। এখন তো দেখো, যদি আরো বেশি কমেন্ট পড়ে, আরো বেশি লাইক পাই বা আরো বেশি ভিউজ আসে, তাহলে কিন্তু কি হবে? আমি তোমাদের জন্য আরো সুন্দর করে ভিডিও বানাতে পারবো। আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু তখন আরো বেশি ভালো হয়ে যাবে। তাই কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে এবং বন্ধুদের মাঝে কি করতে হবে? এই ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। এখন আমরা সামারির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্ট যারা ইংরেজি পারো না তারাও পারবা, যারা ইংরেজি মোটামুটি পারো তারাও পারবা, যারা ইংরেজি খুব ভালো করে পারো তারাও পারবা। অর্থাৎ আমি সামারিটাকে এমনভাবে তৈরি করছি যাতে তোমরা সব লেভেলের শিক্ষার্থীরা
এখান থেকে অ্যান্সার করতে পারো। দেখো তার জন্য কি করতে হবে, স্ক্রিনের পর লেখাগুলো থেকে একটু খেয়াল করো। দেখো এখানে প্রথমে তোমরা সামারি লিখতে শুরু করবা, দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য। দেখো অ্যাবাউট দ্যার পরে ব্র্যাকেটে আমি লিখছি ইম্পর্টেন্স। দেখো যদি কোনো গুরুত্বপূর্ণ প্যাসেজ হয়, প্যাসেজটা পড়ে যদি তুমি বুঝতে পারো এটা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, মনে করো ফিমেল এডুকেশন আসছে, ঠিক আছে, তাহলে আমরা এটা বলবো কি যে ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। তো ফিমেল এডুকেশন একটা গুরুত্বপূর্ণই তো এটা, বা মনে করো ইংলিশ শেখা বা রিডিং নিউজ পেপার, এই টাইপের যদি কিছু আসে তো সেইগুলো হচ্ছে আমার কি দেবো, আমরা ইম্পর্টেন্স দেবো, ঠিক আছে। অথবা যদি আসে আমার দেখো সমাজে খারাপ প্রভাব ফেলে, যদি এরকম কোনো টাইপের আসে, মনে করো যৌতুক প্রথা, ডরি বা এই টাইপের কিছু যদি আসে, বা দারিদ্রতা, প্রভার্টি, যদি এই টাইপের কিছু আসে তাহলে আমরা দেবো হচ্ছে ইফেক্ট, লাগবো কি যে ইফেক্ট ডরি, এইভাবে লিখে দেবো। তারপর দেখো যদি কোনো ব্যক্তি সম্পর্কে বলে অথবা কোনো সাধারণত কোনো ব্যক্তি সম্পর্কে যদি বলে তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক দেবো, তারপরে দেবো কি অফ। এরপর দেখো মূল বিষয় বা প্যাসেজের নাম, তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট এতটুকু বুদ্ধি খাটায় দেখতে হবে যে এই প্যাসেজটা কি সম্পর্কে বলা হয়েছে, জাস্ট এতটুকু তোমার একটু খুঁজে বের করতে হবে। তো তুমি কি করবা, এই লাইনটুকু লেখা শুরু করবা দেখে দেখে, দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এখানে দেখো প্যাসেজের নাম, সে নামটা দিবা। মনে করো আমরা পড়তেছি ফিমেল এডুকেশন সম্পর্কে, তাহলে আমরা লিখবো দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। আশা করি এটুকু বুঝতে পারছো। এই লাইনটা তোমরা যে সামারি লিখবা সেইখানে কমন লিখবা, শুধুমাত্র ওই বাংলার জায়গাটা একটু চেঞ্জ করে ওই প্যাসেজের নাম বা প্যাসেজের ভিতর থেকে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে বসাই দিবা। তারপর দেখো আমি লিখছি কি, এখানে দেখো লেখা আছে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 2 লাইন, যে ডট ডট দেওয়া, এই ডট ডটের এখানে কি করতে হবে, প্যাসেজ থেকে দেখে দেখে তোমরা গুরুত্বপূর্ণ সর্বোচ্চ 2টা সেন্টেন্স, লাইন না, সর্বোচ্চ 2টা সেন্টেন্স ব্যবহার করবা। তারপর কি করতে হবে, 2টা সেন্টেন্স ব্যবহার করা শেষ, তারপর তোমরা লিখবা, যদি দেখো কি এটা নেগেটিভ সম্পর্কে বলা হচ্ছে তাহলে তোমরা এখান থেকে লিখবা যে উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড টেক নেসেসারি স্টেপস টু স্টপ ইট। এই পর্যন্ত লিখবা, তোমার একটা সামারি কিন্তু লেখা শেষ। দেখো খুব সহজ না, খুব সহজ। এখন যদি নেগেটিভ সাইড না হয়ে যদি এটা আমার পজিটিভ কিছু হয় তাহলে আমরা কি লিখবো, যদি পজিটিভ হয় তাহলে আমরা দেখো লাস্টের যে লাইনটা, যে প্যাসেজ থেকে 2 লাইন লেখার পর যদি পজিটিভ হয় তাহলে তোমরা এখান থেকে লিখবা from this passage we have learned a lot of things and should try to apply in our life। তো তোমরা যদি এইভাবে লিখতে পারো তাহলে দেখা যাবে একটা সামারিতে তোমরা মিনিমাম 10-এর ভিতরে 8-9 পেয়ে যাবা। এখন দেখো এই সামারিটা পারার জন্য কিন্তু তোমাকে ইংলিশে খুব বেশি এক্সপার্ট হতে হবে, খুব ভালো ইংলিশ পারতে হবে, এরকম কিন্তু কোনো কিছুই না। এবং এই সামারি পারার জন্য যে তোমাকে অনেকগুলো সামারি মুখস্থ করতে হবে বা অনেকগুলো প্র্যাকটিস করতে হবে এরকম কিন্তু না। দেখো খুব সহজেই কিন্তু তোমরা পারবা। আমার স্ক্রিনের পর যে লেখাগুলো দেখতে পাচ্ছ, তোমরা এই লেখাগুলোকে একটা স্ক্রিনশট নিয়ে নেবা, অথবা তোমরা এইগুলোকে একটু লিখে একবার একটু পড়ে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা যে কোনো প্যাসেজ থেকে আসা সামারি কিন্তু লিখতে পারবা। দেখো তোমরা অনেকেই ফ্লো চার্টের ভিডিও চাচ্ছিলে, ফ্লো চার্টের ভিডিও আমাদের দেওয়া আছে, গ্রাফ চার্টের ভিডিও চাচ্ছিলে, গ্রাফ চার্টের ভিডিও আমি খুব দ্রুতই দিয়ে দেবো। এবং তোমরা অনেকে এবার 2 দাগের প্রশ্নের অ্যান্সার চাচ্ছিলে, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমরা হোয়াটসঅ্যাপে অনেকেই একসঙ্গে নক দেওয়ার কারণে আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো টাইমলি সিন করতে পারি নাই, মেসেঞ্জারের সিন করতে পারি নাই, এবং দেখছি অনেকেরই কমেন্টস করছো, কমেন্টসে রিপ্লাই দিতে পারি নাই, কারণ তোমাদের ভিডিও নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আমি ফ্রি টাইমে তোমাদের সেই সমস্ত মেসেজের রিপ্লাই দেবো এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি কারো খুব বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন হয় তাহলে সে আমাকে সরাসরি কল করতে পারো। দেখো এত কিছুর পরেও যদি তোমাদের আমার রিকোয়েস্ট করা লাগে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো, তাহলে সেই ব্যাপারটা কেমন হয়ে যায়। তো তোমরা কি কাজটা করবা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করে বন্ধুদেরকে ভিডিও দেখতে অনুপ্রাণিত করবা। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।